হ্যালো গাইস, আমি সুপর্ণা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ধরনের ডিফারেন্ট ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে শাড়ি ড্র্যাপিংয়ের ভিডিও। তো আজকে আমি তোমাদের এখানে দুটো স্টাইলে শাড়ি ড্র্যাপিং শেখাবো। একটা হচ্ছে যে লেহেঙ্গা স্টাইলে কী করে শাড়ি পরতে পারি সেটা, আর একটা হচ্ছে কী করে শাড়ি পরলে আমাদেরকে মোটা লাগবে না বা স্লিম লাগবে, দেখতে সুন্দর লাগবে। তো যাই হোক, ফার্স্ট শাড়ি ড্র্যাপিং এখানে স্টার্ট করে দিয়েছি। তো দেখো, এখানে আমি প্লিটস বানিয়ে নিচ্ছি আর নিচে পরে নিয়েছি একটা, যে কোনো তোমরা ঘাগরা পরতে পারো। আমি রেড কালারের একটা ঘাগরা পরেছি। আমি রেড আর ইয়েলোর কম্বিনেশনে যেহেতু পরতে চাচ্ছি, সে কারণে রেড কালারের একটা ঘাগরা পরে মানে পুরো শাড়িটাকে এবার আমি প্লিটস করে নিলাম। এবার আঁচলের দিকটাও প্লিটস বানিয়ে নিচ্ছি। আর এই জিনিসগুলো কি বলো তো, আমাকে কেউ শেখায়নি। এই জিনিসগুলো আমি জানি না কোথা থেকে নিজে নিজে একা একা শিখেছি। যেমন ধরো, মেকআপটা আমি কারোরটা দেখে দেখে শিখেছি। এই জিনিসগুলো আমি একবার যদি দেখে ফেলি না, বিশেষ করে শাড়ি পরাটা একবার যদি আমি একটু মন দিয়ে দেখি, মানে পরা কিভাবে পড়েছে সেটা দেখার দরকার নেই। শুধু যদি দেখি যে এভাবে, শুধু এইভাবে পড়েছে, তাহলেই আমি মানে এটা নিত্য নতুনভাবে নিজের মতো করে আবিষ্কার করে পরে ফেলতে পারি। তো ভগবান আমাকে একটা এই দিকটা মানে ভালো দিয়েছে বলতে পারো। তো দেখো, প্লিটস করা হয়ে গেলো। এবার প্লিটসগুলোকে আমি খুলে নিলাম। খুলে এবার মোটামুটি 1 ইঞ্চি ডিফারেন্টে মানে ফাঁকা করে করে আমি ওটাকে টাক করে দিলাম। এবার টাক করার পর ওটা থাকবে আমার বাঁ দিকে। আর নর্মাল আঁচল আমরা যেভাবে দেই, মানে বাঁ হাতের বাঁ কাঁধের ওপরে, সেই দিকে আমি আঁচলটা দিয়ে এবার আঁচলটাকে সেট করে নেব। তো আঁচলের পরে মানে আঁচল আর কুচির মাঝে যেই অংশটা দেখতে পাচ্ছ, এই যেটা আমি এখন ধরছি, সেটাকে এই দিকটা এনে কুচির ওপরে আমি শাড়ির মতো করে এরকম করে টাক করে দিচ্ছি। দেখো, দেখতে একদম ন্যাচারালি শাড়ির মতো লাগবে, বাট লেহেঙ্গা স্টাইল লাগবে। মনে হবে যে লেহেঙ্গা পরেছি, কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা লেহেঙ্গা না শাড়ি। তো তোমরা চাইলে এই ভাবে শাড়ি পরতে পারো। যে কোনো পুজো বলো, বিয়েবাড়ি বলো, সব জায়গায় এটা ট্রাই করতে পারো। তো এটা হলো আমার ফার্স্ট শাড়ি স্টাইল। এবার চলে আসুন সেকেন্ড স্টাইলে। এটা একদম নর্মাল, মানে আমরা বাঙালিরা যেভাবে শাড়ি পরি সেভাবেই শাড়ি পরা, বাট কিছু টিপস আমি এখানে দিয়ে দেবো তোমাদের, যেভাবে পরলে তোমাদের মোটা লাগবে না, দেখতে স্লিম লাগবে। তো দেখো, আমি আঁচলটা কাঁধের উপর দিয়ে নিলাম। এবার এই জায়গাটা দেখো, আগে প্রথমে আমরা এই একটু ছোট ছোট প্লিটস তুলে এই জায়গাটায় পিন করে নেব আগে। অ্যাকচুয়ালি আমার এখানে একটু লাইটিংয়ের প্রবলেমের জন্য মানে ঠিকমতো বোঝা যাচ্ছে না এই জিনিসটা, একটু তার জন্য সরি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখো, এইভাবে ছোট ছোট প্লিটস তুলছি যাতে এই জায়গাটা দেখতে সুন্দর লাগে। তো এটাকে আগে সেফটি পিন দিয়ে সিকিউর করে নিলাম। দেন এবার আমি আমার মেন যে হচ্ছে কুচির প্লিটস সেটা বানাবো। তো আমি কুচিটা সবসময় তোমাদের প্রেফার করব একটু বড় করেই তোমরা মানে বড় বড় করে কুচি ফেলবে, তাহলে কুচিটা না মানে নষ্ট হবে না সহজে। হাঁটাহাঁটি করো, দৌড়াদৌড়ি করো, তাতে নষ্ট হবে না। ছোটো ছোটো কুচি পড়লে কী হয় বলো তো, কুচিটা একদম ছড়িয়ে যায়, দেখতে খুব খারাপ লাগে। তো বড় বড় করে কুচি ফেললে কুচিটা মানে নড়বে না, যেরকম রাখবে সেরকমই থাকবে। এবার দেখো, কুচিটাকে টাক করে নিলাম। টাক করে এবার আমি কুচিটাকে উপর থেকে নিচ পর্যন্ত সেট করে দিচ্ছি। আর বাকি যে কুচির ওইদিকে বেশি অংশ, ওটা আমি পেছনের দিকে নিয়ে ওইদিকে অ্যাডজাস্ট করে দিলাম। এবার আমি ফাইনাল লুকে ফিরে আসছি তোমাদের সামনে। তো এই হলো আমার ফাইনাল লুক। তোমাদের কেমন লেগেছে শাড়ি পরাটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের মতো টাটা।